তো তোমরা অনেকেই জেনে গেছো যে কালকে গেছিলাম আমরা অনির্বাণদার আইবুড়ো ভাত খাওয়াতে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে জল টল খেয়ে যা বাসি কর্ম যা কাজকর্ম ছিল অল টোটাল সব কমপ্লিট করে চলে গেছিলাম রান্না করতে। আর কালকে আমাদের নিরামিষ ছিল, তো ওই নিরামিষে রান্না করেছিলাম মুগ ডাল টমেটো দিয়ে, আর সয়াবিন, আর কাঁকরোল আলু ভাজা আর বেগুন ভাজা। রান্না করার পরে সব কিছু কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে গেছিলাম আইবুড়ো খাওয়ানোর জন্য। তো আমরা সবাই গেছিলাম একসাথে। পর যাওয়ার সময় যতটা আনন্দ হয়েছে তার থেকেও বেশি হয়েছিল আসার সময়। তার কারণটা কি, তার কারণটা পরে জানতে পারবে, পুরোটা দেখো ভিডিওটা। তো আমরা যাওয়ার সময় একটা কেক, কারণ অনির্বাণদার আগের দিন জন্মদিন ছিল আর পরের দিন আইবুড়ো ভাত, তো দুটোই আমরা একবারে সেলিব্রেট করে দিয়েছিলাম। আর দেখো জাস্ট এখানে জাস্ট ব্লগারের ছড়াছড়ি, মানে চারিদিক থেকে ক্যামেরা, ও কোথার দিক থেকে কোন দিকে তাকাবে ও কিছুই বুঝতে পারছিল না। তারপরে আমরা কেক কাটাকাটি করে নিয়েছিলাম। কেকটা কাটার পরেও আমাদের মধ্যে ঝামেলা যে ও কাকে আগে খাওয়াবে, একে আগে খাওয়াবে না ওকে আগে খাওয়াবে। তো সেটা হওয়ার পরে সবাইকে খাওয়াইয়ে দেওয়ার পরে শুরু হয়ে গেছিলো আমাদের ফটো সেশন। আর এই শুভদাকে দেখো, মানে ফটো তোলার নাম করে সবার আগে মকটেলটাই খেয়ে নিয়েছে। তারপরে তো আমাদের ফটো সেশন শুরু, এখান থেকে ফটো তুলে দেয়, ও ওখান থেকে ফটো তুলে দেয়। তারপরে সবার কিছুটা করে ফটো নিয়ে, আর যার আইবুড়ো ভাত তার ফটো না নিলে হয় নাকি, তারও ফটোটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে যখন বেরিয়েছি, যখন মাঝ রাস্তা চলে এসেছি, তখন মাঝ রাস্তা আসার পরে আমাদের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপে কি, যে আমরা রাস্তাতে এটা করতে করতে আসবো। আর সারাটা রাস্তার মানুষজন শুধু আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে যে এরা কারা, কোন জায়গার থেকে উঠে চলে এসেছে, মানে কোন জায়গাকার ভূত যে রাস্তার মধ্যে এরকম করতে করতে যাচ্ছে। তারপর চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।